আমাদের সামনে আরো উপস্থিত আছেন জনাব ইঞ্জিনিয়ার আবুল কালাম, সাবেক সভাপতি, উত্তর সানারপাড় বাইতুল মেরাজ জামে মসজিদ। আরো উপস্থিত আছেন প্রফেসর AKM মুজাহিদ উদ্দিন, সহসভাপতি, উত্তর সানারপাড় বাইতুল মেরাজ জামে মসজিদ। আমাদের সামনে এই এলাকার আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক মোল্লা। আমরা সকলকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কথা আনার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও ডেমরা দক্ষিণ থানার সম্মানিত নায়েবে আমির জনাব মাওলানা আবু তালেব মিয়া। জনাব মাওলানা আবু তালেব মিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ডেমরা দক্ষিণ থানা কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরার অন্যতম সদস্য, ডেমরা দক্ষিণ থানার সম্মানিত আমির, কাউন্সিলর পদপ্রার্থী জনাব মিসবাউদ্দিন হিলাল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, মহানগরী দক্ষিণের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমাদের ঢাকা 5 আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ কামাল হোসেন আমার সামনে উপস্থিত আছেন। এই এলাকার সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সেবা নেওয়ার জন্য আগত আমাদের রোগীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর এই কার্যক্রমে সারা বছর যে আমরা কার্যক্রম করি তার একটা অংশ মেডিকেল ক্যাম্প। আজকের এই ক্যাম্পে আমাদেরকে আসার আল্লাহ তৌফিক দান করেছেন। ইতিমধ্যে আমাদের ডাক্তাররা চলে আসবেন, তো এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কথা আমার সময়ও কম, বেশি বলবো না। একটা মানুষের মৌলিক চাহিদা হইল 5টা: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই 5টা অধিকার প্রত্যেকটা ব্যক্তির, কি বলেন আপনারা, এবং এগুলি দেওয়ার মালিক হলো রাষ্ট্র। যার খাদ্যের অভাব, যে অভাবী তাকে খাদ্যর ব্যবস্থা করবে সরকার। যার ঘর বাড়ি নেই, ঘর বাড়ির ব্যবস্থা করবে সরকার। শিক্ষার সমস্যা, এটা সমাধান করবে সরকার। চিকিৎসা, এটা সমাধান করবে সরকার। তারপরে বাসস্থান, এগুলি সমাধান সব সরকার করবে। তবে দুঃখের ব্যাপার হলো আমরা বিগত 54 বছর যত সরকার বাংলাদেশে দেখেছি, কোনো সরকারই এই কাজগুলি করে নাই। কি বলেন আপনারা? কারণ হলো এগুলি যে সরকার করবে সেই সরকার আমাদের দেশে আসে না। এটার জন্য ইসলামী সরকারের দরকার। যারা যারা আছে তাদের পেট ভরে গেছে, তারা নিজেরা স্বাস্থ্য বানাইছে। তারা নিজেরা কি, একজন স্বাস্থ্যমন্ত্রী সেখানে ঘোষণা দিছে, খাদ্যমন্ত্রী, কি মন্ত্রী, খাদ্যমন্ত্রী ঘোষণা, খাইয়া শরীর কি ফুলাইছে, গাল ফুলাইছে। নির্বাচনের আগে, ক্ষমতায় যাওয়ার আগে গালে মাংস ছিল না,
শরীর হাড্ডি ছিল, আর নির্বাচনের পরে ক্ষমতায় আসার পরে দেখা গেছে কি না দুষ হয়ে গেছে। এগুলি আমরা দেখে আসছি, এটা বাস্তব। পাকিস্তান থেকে ভাগ হলো বাংলাদেশ হলো, যে পাকিস্তানিরা সব নিয়ে যায় লুটপাট করে। তাহলে ভালো লোকেরা এই দেশকে ভাগ করলো, স্বাধীন হয়েছে। এই জন্য আমরা ধন্যবাদ জানাই, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। কিন্তু যে কথাগুলি বলা হয়েছে ওই কথা আসছে ক্ষমতায়, সেটা তারা করে নাই। নিজেরা শরীর বানাইছে, নিজেরা সম্পদ বানাইছে, বিদেশে পাহাড় বানাইছে টাকা। আমরা চাই এই 54 বছর পরে আমাদের সামনে যে সুযোগটা সামনে আসছে, এখানে যদি আমরা ইসলামী গভর্নমেন্ট বানাইতে পারি, তাহলে যেই চাহিদাগুলি দেশের জনগণের চাওয়া লাগবে না, অটোমেটিকলি কি সবাই সেই সুযোগ সুবিধা পাবে। আপনারা কি বলেন? এই জন্য সরকারকে আমাদের সামনে আনা দরকার না? আমি আহ্বান করব, আমরা আপনাদেরকে এখানে শুধু সামান্য চিকিৎসা দিব, হয়তো কিছু ওষুধ দিব, কিন্তু ইসলামী গভর্নমেন্ট আসলে সরকারি যে হাসপাতালগুলি হবে, বিভিন্ন হাসপাতালগুলির ভিতরে সেখানে চিকিৎসা সুব্যবস্থা থাকবে। এই জন্য আমাদেরকে সামনে যে নির্বাচন আসতেছে, আমরা অনুরোধ করব আমাদের কামাল ভাই, বাংলাদেশ জামাত ইসলামী যে 12টা দলের ভিতরে জামাত ইসলামী একটি দল, এই দলের পক্ষ থেকে ওনাকে মনোনয়ন দিয়েছেন। আমরা সবাই নীরবে আমাদের ভোটগুলি দিয়ে ভাইকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। এ বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি।